আবারও বড় ধরনের জঙ্গি হামলার ঝুঁকিতে বাংলাদেশ। পুলিশ সদর দপ্তরের একটি গোপনীয় চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগের মতো জনাকীর্ণ এলাকায় বোমা হামলা ও ধারালো অস্ত্রের হামলা হতে পারে। ইলিয়াস, প্রশ্নটা ছিল এরকম যে 54 বছর পর বাংলাদেশে আবারও সেই রাজাকার ইস্যু দেখছি। আমরা আচ্ছা, দেখছি না, যে আমি ওইটা শুরুটা শেষ করিনি। সেটা হচ্ছে যে ধরেন এখন এই ন্যারেটিভটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ, আওয়ামী লীগের ন্যারেটিভ। আপনি যদি গতকালকের হিসাবও যদি দেখেন, এই যে বামের যে কটাকে নিয়ে এসছে, আমি এই জায়গায় কিছু মিছিল-টিছিল দেখলাম, সেইখানে তারা বলছে ইয়ের বিরুদ্ধেও, ওইখানে অডিওতে শোনা যাচ্ছিল যে এই কি বলে 24-এর বিরুদ্ধেও দাও, 24-এর বিরুদ্ধে, মানে 71 নিয়ে যখন ওরা ইয়ে করছিল, বলছে 24-এর বিরুদ্ধে স্লোগান দাও, 24-এর বিরুদ্ধে স্লোগান। আমার একজন ভিডিও পাঠিয়েছে একজন। তো এটা একটা পরিকল্পিত। এই যে এখানে এসে তারপরে এদেরকে রাজাকার বলা হবে। তো ইন্ডিয়ান ব্রোকার তো এই দেশ থেকে উধাও হয় নাই। এই বাংলাদেশে কিছু পলিটিশিয়ান আছে, কিছু মানুষ আছে, এরা এদের মাকে বিক্রি করেও দেশ বিক্রি করে, মানে টাকার বিনিময়ে এদের মাকেও এরা বিক্রি করে দিতে পারবে ইন্ডিয়ার কাছে। সো এটাই তারা করছে। এখন এই জায়গাতে যারা এসে, আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানে মানে সিনারিও? এটাই বাংলাদেশের মানুষ? প্রশ্নই আসে না। এইসব 71-এর এই ট্যাবলেট বিক্রি করে খাওয়া আর সম্ভব না। গত 54 বছর না, 2024 সালে এই পর্ব শেষ হয়ে গিয়েছে, এবং এই পর্ব শেষ হয় নাই। এতদিন সার্টিফাইড ছিল না, এখন এটা সার্টিফাইড হয়েছে। আপনি যদি নাকি ওই 71-এর দল হিসাবে জামাত ইসলামকে যদি ঠিক করেন, তাহলে কিন্তু সব জামাত ইসলামে যোগ দিবে মানুষজন। এটা আপনাদের শুধু সাবধান করে রাখলাম। ইলিয়াস, আরেকটা ব্যাপার হলো যে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্র শিবির তারা যুদ্ধাপরাধীর বিচারে, যাদের শেখ হাসিনা বিচার করেছেন, ফাঁসি দিয়েছেন, নিজামী থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদের সবার ছবি লাগিয়েছিল এবং সেখানে বাম ঘরনা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে কিছু। আবার দেখলাম যে ছাত্র দল সেখানে একটা বিবৃতি পাঠিয়েছে, স্টেটমেন্ট পাঠিয়েছে এটার বিরোধিতা করে। এবং সেখানে দুটো বিষয় ঘটেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ব্যবহার করায় অসন্তুষ্টি জানিয়েছে ছাত্রদল। আবার কিছুক্ষণ আগে দেখলাম খবরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে শিবিরকে ধন্যবাদ জানিয়েছে তার ছবি সেখানে ব্যবহার করার জন্য। এটা ফরহাদ গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কালকে যারা দাবি তুলে একটা মফ তৈরি করে সেই ছবিগুলো সরিয়ে দিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার এই প্রহসনের বিচারে যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি সরানোর পর আজকে শিবির একটা স্মার্ট মুভ করেছে। তারা সেই জায়গাগুলোতে নতুন কিছু ছবি বসিয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া, তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান এরা রাজাকার নয়, এদেরকে রাজনৈতিক কারণে শাস্তি দেওয়া হচ্ছে, সেই বক্তব্য, সুখরঞ্জন বালির বক্তব্য, এবং যাদেরকে জোর করে মিথ্যা সাক্ষী দেওয়ার চেষ্টা করেছে, স্কাইপি কেলেঙ্কারি সহ সব বিষয়গুলো তুলে এনেছে। এটাকে কিভাবে দেখবেন আপনি? মাইক্রোফোনটা বন্ধ, ইলিয়াস। আপনি যে বামেদের কথা বললেন, বামেদের সবার আগে যেটা করা উচিত, তাদের ওই বিভিন্ন ইউনিয়ন পরিষদ আছে না, ওইসব ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করে আইসা, ধরেন আমি আর যদি বলি যে প্রিন্স আছে একজন, ওই যে সিপিবি টিপিবির যেসব সেলিম টেলিম যেগুলি আছে, ইনু, এগুলিরে কোনো দলের ভেতরে ঢুইকা আসন না নিয়ে মেম্বার নির্বাচন করতে দিবেন, এবং ওই আসনে মেম্বার নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে হিরো আলমকে বসায় দিবেন। ও যদি পাশ করে আসতে পারে, জীবনে কোনোদিন পলিটিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলবো না। সো বামেদের হিসাব বাদ দেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাত্রদল কেন এটা ইয়ে করলো। আপনি যেটা বললেন যে এটা আমিও দেখেছি যে আপনার হুমাম কাদের চৌধুরী তিনি এটার পক্ষে করেছেন, তার বাবারই। এখন ছাত্রদল কেন করেছে সেটার বিষয় যদি আমি ছাত্রদলের কাছে যদি আপনি জবাব চান, বা আমি তো আর ছাত্রদলের কেউ না, আপনার যে প্রশ্ন সেই প্রশ্নটা আমারও ছাত্রদলের কাছে। ছাত্রদল কি মেনে নিয়েছে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন? ছাত্রদল কি মানে যে তারেক রহমান বিদ্যুৎ খাতের যেটা এই প্রথম আলো সহ এই বাম এই আওয়ামী লীগ গত 15 বছরে যে বিচার করেছে, খাম্বা টাম্বা নিয়ে কথাবার্তা বলেছে, এটা কি ছাত্রদল মেনে নিয়েছেন?
ছাত্রদলের যেসব নেতারা এতদিন পর্যন্ত জেলখানায় ছিল 5 তারিখের পরে যাদেরকে বের করা হয়েছে, তার মানে সেগুলো অপরাধী। যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমরা মেনে নিব। আর যদি মনে করে যে না, খালেদা জিয়া এতিমের টাকা মারে নাই, তারেক রহমান খাম্বা করে নাই, তারপরে বিএনপির লোকজন চুরি করে নাই, এটা যদি মানে, তাহলে জামাত ইসলামেরটাও মানতে হবে। জামাত ইসলামের মতিউর রহমান নিজামী কার কার মাকে ধর্ষণ করেছেন, কার কার মাকে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছেন, কার কার মার পেটে পাকিস্তানের প্রোডাক্ট দিয়ে গিয়েছেন, এটা আমার মনে হয় এখন পরিষ্কার হওয়া দরকার। এটা লজ্জার বিষয় না ভাই। মতিউর রহমান নিজামীর আমি মনে করি মরণোত্তর বিচার হওয়া দরকার। ওর ছেলে মেয়েদেরও ফাঁসি হওয়া দরকার, যে কার কার মারে নিয়ে তারপরে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসলো মতিউর রহমান নিজামী। এই পোলাপানগুলোদের আমাদের এখানে দেওয়া দরকার, এবং ওদেরকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে, এই যে জুলাই যোদ্ধাদের আলাদা বিভিন্ন ভাতা টাতার ব্যবস্থা, এই ভাতার মধ্যে এদেরকেও ঢুকাইতে হবে। শুধু আওয়ামী লীগের লোকজন খাবে কেন ভাতা? মুক্তিযুদ্ধের ভাতা যাদের মাদেরকে নিজামী, সাইদি, দেলোয়ার হোসেন, তারপরে কি বলে আরে আব্দুল কাদের মোল্লা, এই যারা যারা পাকিস্তান ক্যাম্পে যাদেরকে নিয়ে দিয়ে এসে বাচ্চা পয়দা করেছে, সেই বাচ্চাগুলোকে আমরা দেখতে চাই। এদের প্রতি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ সহমর্মিতা, সহযোগিতা এগুলো থাকবে। তো আমরা তাদের দেখতে চাই কার কার বাবা মাকে করেছেন। আর যদি মনে করেন যে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যে বিচারটা হয়েছে, দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যে বিচার হয়েছে, কাদের মোল্লার বিরুদ্ধে, তারপরে সাকা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী, কামরুজ্জামান, এদের বিচারটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এই দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রে শিবিরের সাথে ছাত্রদল বিএনপিকেও থাকতে হবে। মনে করেন যদি আপনি আবার সেই দলকে বিভাজনের দিকে নিয়ে যান, সেই 71-এর ইদানিং কিছু কথাবার্তা শুনলে ঢাকা শহরের সবচাইতে বড় এক চাঁদাবাজ আছে, সেই চাঁদাবাজ আপনার সেদিন এক মিছিল করলো। ওর চাঁদাবাজির আমার কাছে আছে, কিছুদিন আগে সামি ভাই তার কিছু জিনিস দিয়েছিলেন, প্রচার করেছিলেন, না আমার আমি বললাম না। তো এই চাঁদাবাজ সেদিন মিছিল করছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এই মিছিল তো কলকাতার মিছিল, এই মিছিল শেখ মুজিবের মিছিল, আওয়ামী লীগের মিছিল। এই গত 15 বছরে এই মিছিল করে আমাদেরকে বিভাজন করেছে। শাহবাগের মিছিল এটা, তারা সেটা করেছে। সো এই জায়গা থেকে যদি তারা পরিষ্কার না হয়, তাহলে আমাদের নিজেদেরকেও সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার ফের নতুন করে চিন্তা করতে হবে যে আমরা আসলে কি করব। চোখে সরিষার ফুল দেখায় দিব, এই জায়গা থেকে যদি না বের হয়ে আসে। আমরা অনেক কিছু দেখছি, কিছুই বলছি না এখন পর্যন্ত। শুধুমাত্র পিনাকি দাদা মোটামুটি, তাও আমার মনে হয় পিনাকি দাদা 2% বের করছেন, কথা বলছেন। পিনাকি দাদার কাছে যা আসে সেগুলো আমার মনে হয় না উনি পুরাটা দেখান। আর আমরা সহ যদি লাগি না, তাইলে মোটামুটি চাঁদাবাজ ছাড়া দেশে একটা রাজনৈতিক দলের আর কিছুই থাকবে না। সো সাবধান হয়ে কথা বলতে হবে। আমরা এই গত 15 বছর এই হিসেবে দুর্নীতি এগুলির জন্য আমাদের আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ছিল না। এই দেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের 2 ভাগে বিভাজন করে ইসলাম ধর্মকে তারা আলাদা করেছে। সেই আলাদা করার পরে এই দেশের মানুষের উপরে সারা পৃথিবীর ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি আমাদের দেশের এই মুসলমানদের উপরে নির্যাতন করেছে গত 15 বছর। এটার শুরুটা সেই 71 দিয়ে শুরু হয়েছে। সেই 71-এর দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানানো হয়েছে রাজাকার। এই যে একটা প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এই জায়গা থেকে বের হইতে হবে। আচ্ছা, শেখ হাসিনা তার ক্ষমতার আমলে একটা যুদ্ধাপরাধী বা রাজাকারদের তালিকা করেছিল, এটা তুমি জানো নিঃসন্দেহে। তখন বোধহয় তুমি বাংলাদেশে সাংবাদিকতা করো। 10,789 জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেই তালিকাটা পরের দিনই তারা সেটা আবার উইথড্র করেছে। হ্যাঁ, তো সেই তালিকার হিসেব দেখা গেছে, মানে পরবর্তী খবর কাগজগুলোতে এসছে, এই 10,789 জন রাজাকারের ভেতরে 8,000 জন ব্যক্তি হলো আওয়ামী লীগের, 2,000 জন ব্যক্তি হলো বিএনপির, এবং জাতীয় পার্টির রয়েছে কয়েকশত, 35 কি 38 মাত্র জামাত ইসলামের। এই যে রাজাকার ইস্যুগুলো, যে মানে আমার কাছে মানে দুঃখ লাগছে। এখন অনেকেই বলবে যে কি ব্যাপার, আপনারা দুজনে বিএনপিকে বাদ দিয়ে জামাতের পক্ষে কথাগুলো যাচ্ছে কেন? আসলে বিষয়টা হলো কি, এই যে ন্যারেটিভ গুলো আসছে, এটা বন্ধ করার জন্য কিছু জায়গা আমাদের আসলে আলোচনা করা উচিত। আমি মনে করি 8,000 রাজাকারের তালিকার দল আওয়ামী লীগ, তারা নিজেরাই এতদিন চেতনা বিক্রি করেছে 71-এর।
যে দলটির প্রেসিডেন্ট মানে বিএনপির প্রধান জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অথচ এই আওয়ামী লীগের আমলের রায় দিয়ে তার উপাধি কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে গুপ্তচর, পাকিস্তানি গুপ্তচর বলা হয়েছে জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মাঠে যুদ্ধ করেছেন। হাসিনার রায়, এটাও কিন্তু হাসিনার রায়। এই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে রাজাকার তালিকাটা কি সঠিক ছিল, বা আওয়ামী লীগের সকল রায় কি সঠিক, যেটা বিএনপি অর্ধেক মানছে অর্ধেক মানছে না? ভাই এটা ইটস বিন 54 ইয়ার্স। এখন ধরেন আপনি যদি নাকি মনে করেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে যাবেন, এটা বাংলাদেশে আর সম্ভব না। কারণ আপনি যদি ইতিহাস মানেন, তাহলে আপনি এখন বিএনপিকে করে বললেন যে ওকে ঠিক আছে আপনারা করেন। বিএনপি এবং ডক্টর ইউনূস সহ এবার যদি তারা একটা এরকম পদক্ষেপ নিত যে আমরা কতজন আসলে নিহত হয়েছেন, কতজন নারী ধর্ষিত হয়েছেন, কতজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটার আমরা একটা করব। এটা গত 1 বছরে সম্ভব ছিল। এই জায়গায় হাত দেবে না কেউ, কারণ এই জায়গায় হাত দিতে গেলে ইন্ডিয়া চেপে ধরবে যে না, এখানে দেওয়া যাবে না। এখন এটা যদি নাকি আপনি মনে করেন যদি করতেন, মনে করেন, তারপরে কি আপনার মনে হয় আওয়ামী লীগ মেনে নিত? কখনোই কোনোদিন আওয়ামী লীগ মেনে নিত না। তার মানে আওয়ামী লীগের সময় যখন আবার আপনি করবেন, আপনি যেটা বললেন আমার মনে আছে, তার ঠিক একদিন পরেই সেটা সাথে সাথে উইথড্র করা হয়েছিল। কারণ ওইখানে ওই সিটিং অনেক মিনিস্টারও সেখানে তারা রাজাকার হিসাবে তাদের তালিকায় নাম চলে এসেছিল। আমার ঠিক মনে নাই, একজন মন্ত্রীও ছিল ওই সময়। তো ওইটা কিন্তু সামহাও বের হয়ে গিয়েছিল। আমার মনে হয় যেটা ওরা একটা মানে অরিজিনালটাকে মানে পাবলিশ করে দিয়েছিল, যেটা তারা মানে তাদের যে গোজামিল দিয়ে যেটা করা সেটা বের করতে গিয়ে অইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যেভাবে হোক সেটা বের করে দিয়েছিল কিছুক্ষণের জন্য, মিডিয়াতে চলে এসে তারপরে সাথে সাথে সেটা বলেছে যে এটা ভুল ত্রুটি হয়েছে। আচ্ছা, তারপরে যদি করতো আমরা কি মানতাম কখনো? আমরা কখনোই আওয়ামী লীগের হাতে ইতিহাস কখনোই মানা হবে না। কারণ আওয়ামী লীগ এমন একজন যে ব্যক্তি কিনা এই দেশের স্বাধীনতা চায় নাই, তারে স্বাধীনতার আব্বা বানিয়েছেন। যেই ব্যক্তি মানে বাংলাদেশে প্রথম গুমের জনক, যেই ব্যক্তি বাংলাদেশে সবার আগে ক্রস ফায়ারের জনক, বাংলাদেশকে যার হাত ধরে মানুষ না খেয়ে মারা গিয়েছে, একমাত্র দুর্ভিক্ষ এই দেশে স্বাধীন দেশে ঘটেছে এই শেখ মুজিবের সময়। সেই ব্যক্তিকে যারা স্বাধীন জাতির পিতা বানায়, তাদের হাতে জিয়াউর রহমানকে তারা বানিয়েছে রাজাকার। এদের হাতে তো ইতিহাস লিখতে দেওয়া যাবে না। এখন কি করতে পারি আমরা? আমি এই কথাগুলি ভাই আমি বিভিন্ন সময় বলি এবং আমি মনে করি আমাদের রিপিটেডলি এই কথাগুলো বলা উচিত। আপনি একজন মানুষ হিসাবে আপনার কাছে আমার বিশ্বাস করার দরকার নাই ভাই। আপনি এই মুহূর্তে যিনি এই ভিডিওটা দেখছেন, আওয়ামী লীগের অনেক মানুষজন হয়তো এই ভিডিও দেখছেন। আমি আওয়ামী লীগের লোকজনের কাছে একটা প্রশ্ন করি, বা আমাদের বিএনপির লোকজন, জামাতের লোকজন, আমাদের এনসিপির লোকজন, এইসব লোকজনের ভেতরে অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে যাদের একটা আবেগ আছে। আমি পোস্ট করলে হয়তো অনেকের মনে কষ্ট হয় যে ইলিয়াস ভাই এইভাবে কথাটা বললো। ভাই আপনার কাছে কোশ্চেন করলাম, আপনি একজন মানুষ বেঁচে আছেন এই মুহূর্তে। 54 বছর আগে এই দেশে অনেক মানুষ ছিল যাদের বয়স 20 বছর, তাদের এখন বয়স হচ্ছে 75 বছর। 75 বছর মানুষ অনেকেই আছেন এখনো সুস্থ আছেন, কথা বলতে পারেন, মনে আছে। কিংবা ধরেন 70 বছর, 65 বছর, তাদেরও অনেক কিছু মনে আছে। এইটা তো অন্তত মনে আছে যে আমার গ্রামে কতজন মানুষ রাজাকার ছিল, কতজন মানুষ মুক্তিযোদ্ধা ছিল, আমার গ্রামের কোন জায়গায় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। বাংলাদেশে ডিসেম্বরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 14 তারিখের মধ্যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে এই ভারতের এক আঘাতেই। এখানে বাংলাদেশের মানুষের কিছু করা লাগে না, যুদ্ধ করেছে। আমি কাউকে ছোট করে কথা বলছি না, যুদ্ধ কেউ কেউ করেছে। কতজন? আপনি আপনার গ্রামে, যিনি এখন ভিডিও দেখছেন, আপনি আপনার গ্রামে একটু চোখ বন্ধ করে দেখেন তো যে কয়জন মানুষ ভিডিওটা আপনার গ্রামে মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযোদ্ধা হয়তো 2-4 জন খুঁজে পাবেন। রাজাকার ছিল, আবার জামাত ইসলামও করতো, কিংবা এখন জামাত ইসলাম করে, খুঁজে দেখেন তো। আপনি জবাব দেন। আপনি যে কোশ্চেন, ইতিহাসের যে কোশ্চেন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটার জবাব আপনার কাছে আছে। আপনি আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, বোন বিয়ে দিয়েছেন, ফুপু ফুপা, মামা খালা, এদের আত্মীয় স্বজন বিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, পড়াশোনা করেছেন, সবাইরে ফোন করে জিজ্ঞেস করেন যে তোমার গ্রামে, তোমার পরিবারের কাউকে কি পাকিস্তানের মিলিটারিরা ঘর থেকে কোনো মুসলমান মহিলাকে টেনে নিয়ে তুলে গিয়েছে এবং নিয়ে ধর্ষণ করেছে, এরকম আছে? যদি একজন পান, সত্যবাদী যদি হয়ে থাকেন, একজন যদি পান,
জীবনে কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো না। ভাই ইতিহাস আপনার চোখের সামনে, এটা তো আপনার এই কোরআন শরীফ কবে নাজিল হয়েছিল, আপনার মেরাজ নিয়া, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ওনার উপর নবুয়ত নাজিল হয়েছিল, জিবরাইল আসলেই আসতো কিনা, আপনার এই কোশ্চেন করা হয় নাই তো। আপনার এই যেই মুহূর্তে আমরা কথা বলছি এটা সমসাময়িক ঘটনা, আপনি খুঁজে বার করেন। এটা করা হবে না, কারণ হচ্ছে এইটা যদি বের হয়ে যায় তাহলে এই যে চেতনার ব্যবসা এটা বন্ধ হয়ে যাবে। এখন বিএনপি কেন এই চেতনার ব্যবসা শুরু করেছে? কারণ বিএনপির যেই চেতনা এই আওয়ামী লীগ ব্যবসা করতো, তারা সেটা শিখেছে। কারণ আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা টয়সা যা আছে সব এখন তাদের পকেটে। তারা যা শিখাচ্ছে সেটা বলতে হবে তাদেরকে। ভাই একজন নারী আল্লাহ জানে কি